हाय फ्रेंड, आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल। फ्रेंड, आज আমি আপনাদেরকে উত্তরপ্রদেশের লখনৌর সবথেকে সুন্দর মন্দির হনুমান ধাম মন্দিরে নিয়ে আসি। আমি আপনাদেরকে হনুমান ধাম মন্দিরটি দর্শন করাবো। আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে মিষ্টি এবং ফুলের দোকান রয়েছে। আমরা এখান থেকে পুজো দেওয়ার জন্য মিষ্টি ফুল নিয়ে নিলাম। চলুন এখন মন্দিরের দিকে যাওয়া যাক। দেখুন এখানে কত রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে, কিন্তু হনুমানজির সব থেকে ভালো লাগে বেসনের লাড্ডু, তাই আমরা হনুমানজিকে বেসনের লাড্ডু চড়াবো। চলুন এখন মন্দিরের দিকে যাওয়া যাক। ফ্রেন্ড, এই মন্দিরটি 400 বছর পুরানো একটি মন্দির। এই মন্দিরটি রয়েছে লখনৌতে হযরতগঞ্জে। আপনি যে কোনো সময় এসে এই মন্দিরে দর্শন করতে পারবেন। ফ্রেন্ড, আমি আপনাদেরকে মন্দিরের ভিতরে দর্শন করতে নিয়ে যাচ্ছি। আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ড, মন্দিরের চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই মন্দিরেতে আপনি 1,25,000-এরও বেশি হনুমানজির মূর্তি দেখতে পাবেন। দেখুন খুব সুন্দরভাবে এখানে শিব শঙ্করজি ভগবানের মূর্তি বানানো রয়েছে। চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা সকলে আমার ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, এই মন্দিরটি এতটাই সুন্দর যে এখানে আসলে আপনি আপনার মনে শান্তি পাবেন। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একবার লখনৌতে আসলে অবশ্যই হনুমান ধাম মন্দিরে দর্শন করে যাবেন। মন্দিরে ঢুকতেই মন্দিরের সামনে বিরাজমান করছেন প্রথম পূজ্য দেবতা গণেশ ভগবানজি। আপনারা সকলে গণেশ ভগবানজিকে দর্শন করে নিন। দেখুন খুব সুন্দরভাবে এখানে শৃঙ্গার করানো রয়েছে। আর গণেশ ভগবানজির দু সাইডে রয়েছে ঋদ্ধি সিদ্ধি, আপনারা দর্শন করে নিন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হনুমান ধাম মন্দিরের হনুমানজিকে দর্শন করাতে। চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ফ্রেন্ড, দেখুন হনুমানজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে। হনুমানজি মাথার উপরে একটি মুকুট দেখতে পাচ্ছেন, ওটা হলো রূপোর মুকুট, আর যেটা পরে হনুমানজিকে খুব সুন্দর লাগছে। দেখুন ফ্রেন্ড, ব্রাহ্মণজি আমাদের পুজো দিয়ে দিচ্ছিলেন এবং হনুমানজির প্রসাদ আমাদেরকে দিয়ে দিলেন। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। ফ্রেন্ড, এই মন্দিরেতে হনুমানজির 1,25,000-এরও বেশি মূর্তি এবং একটি সুন্দর বাটিকা আছে। আমি আপনাদেরকে দর্শন করাবো। প্লিজ আপনারা ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। এই মন্দিরে চারিদিকেই খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। দেখুন ডান দিকে বিরাজমান করছেন রাম, লক্ষ্মণ এবং সীতা মাতাজি। আপনারা সকলেই ভগবানজিকে দর্শন করে নিন। আর দেখুন এখানে দেওয়ালেতে এইরকম ভাবে হনুমানজির মূর্তি খুব সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে। এখানে দেখুন আরেকটি মন্দির রয়েছে। এখানে দেখুন সমস্ত ভগবানজি রয়েছেন। আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করে নিন। ফ্রেন্ড, এই মন্দিরের ডান দিকে বিরাজমান করছেন শিব, পার্বতী এবং গণেশ ভগবানজি। আপনারা সকলে ভগবানজিকে দর্শন করে নিন। ফ্রেন্ড, এই মন্দিরেতে এত সুন্দরী কারুকার্য করা রয়েছে, তাই আমি আপনাদেরকে আবারও চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা প্লিজ দেখতে থাকুন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে বাইরের দিকে নিয়ে আসলাম। চলুন, আরো সাইডে অনেক মন্দির রয়েছে, আমি আপনাদেরকে আরো মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষের ভিড় রয়েছে। এখানে সব সময়ের জন্য এইরকমই ভিড় থাকে। ফ্রেন্ড, এই মন্দিরটি পুরোটা এইরকমই শ্বেত পাথর দিয়ে বানানো। চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে প্রোগ্রাম হয়, তাই এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করানো রয়েছে।
আর দেখুন এই মন্দিরের ডান দিকে দেখুন রয়েছে আরেকটি মন্দির। এখানে যে গোল্ডেন কালারের মন্দির দেখতে পাচ্ছেন, এইরকমই প্রত্যেকটি দেওয়ালে এইরকমই 1,25,000-এরও বেশি এইরকম মূর্তি দেখতে পাবেন। আর দেখুন এই মন্দিরের মাথার উপরে বিরাজমান করছেন শঙ্করজি। ফ্রেন্ড, চলুন আমি আপনাদেরকে আরেকটি মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে শিব শঙ্কর ভগবানজির মন্দির রয়েছেন। চলুন আমি আপনাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি। শিব শঙ্কর ভগবানজি লিঙ্গের একদম সম্মুখে রয়েছে শিব পার্বতীজি। আপনারা সকলে দর্শন করে নিন। দেখুন ফ্রেন্ড, মন্দিরের দু সাইডে এইরকম ভাবে বাল হনুমানজি শিব শঙ্কর ভগবানজিকে ধরে শুয়ে রয়েছেন। দুদিকে এইরকমই বাল হনুমানজিকে আপনারা দেখতে পাবেন। আর মন্দিরের সম্মুখে নন্দীজিকে দেখতে পাবেন। আমরা শিব শঙ্কর ভগবানজিকে জল অর্পণ করছিলাম। ফ্রেন্ড, আপনারা যখন জল চড়াবেন, ডান দিকে গণেশ ভগবানজিকে প্রথমে জল চড়াবেন, বাম দিকে কার্তিক ভগবানজিকে জল চড়াবেন, বীজখানে অশোক সুন্দরীকে জল চড়াবেন। এরপর শিব শঙ্কর ভগবানজির চারিদিকে মাতা পার্বতীকে জল চড়াবেন। অবশেষে শিবলিঙ্গের জল চড়াবেন। আপনি যদি এইরকম ভাবে জল চড়ান, তাহলে ভগবানজি আপনার জল স্বীকার গ্রহণ করেন। ফ্রেন্ড, আজ আমার বড় ছেলের জন্মদিন, তাই আমরা এই মন্দির দর্শন করতে আসছি এবং আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই মন্দিরটি দর্শন করার এবং আপনাদেরকে এই মন্দিরটি দর্শন করানোর। আমি এই মন্দিরটি দর্শন করাতে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি এবং নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করে এই মন্দিরটি দর্শন করতে পেয়ে। ফ্রেন্ড, এই মন্দিরেতে যে কেউ আসলেই তার মনের শান্তি খুঁজে পায়। এতটাই সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ, তার মন কেড়ে নেবে এবং মনোমুগ্ধ হয়ে যাবে। তাকে এখান থেকে যেতে ইচ্ছেই করবে না। উত্তরপ্রদেশে এখানে অসংখ্য মন্দির রয়েছে এবং এখানের মানুষেরা খুবই পুজো পাঠে বিশ্বাসী এবং পুজো পাঠ করতে খুবই ভালোবাসেন। তাই এখানে ছোট বড় সকলে রাম নাম জপ করেন এবং খুবই পুজো পাঠ করেন। ফ্রেন্ড, আমি উত্তরপ্রদেশের ঐতিহাসিক প্লেস, মন্দির এবং আরো সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন ফ্রেন্ড, এখানে বিরাজমান করছেন নন্দীজি। আপনারা যদি আপনার মনের কথা জানাতে চান, অবশ্যই নন্দীজিকে জানাবেন, কারণ নন্দীজি শিব শঙ্কর ভগবানজিকে আপনার মনের কথা পৌঁছে দেবেন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে মন্দিরের বাইরে নিয়ে যাচ্ছি। চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ড, মন্দিরের দেওয়ালেতে খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। দেখুন এখানে এইরকমই 1,25,000-এরও বেশি হনুমানজির মূর্তি আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটি দেওয়ালে এইরকমই মূর্তি বানানো রয়েছে। ফ্রেন্ড, আমি আপনাদেরকে মাতাজিকে দর্শন করাতে নিয়ে আসছি। আপনারা সকলেই মাতাজিকে দর্শন করে নিন। দেখুন মাতাজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে। মাতাজির উপরিভাগে রয়েছেন শিব শঙ্কর ভগবানজির মূর্তি। আপনারা দেখতে থাকুন। আমি আবারও একবার মাতাজিকে সামনে থেকে দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করে নিন। ফ্রেন্ড, দেখুন এখানে দেওয়ালেতে এইরকমই মূর্তি 1,25,000 আপনারা দেখতে পাবেন। অসংখ্য মূর্তি এখানে বানানো রয়েছে এইরকমই প্রত্যেকটি দেওয়ালেতে। ফ্রেন্ড,
আমি আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাতে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড দেখুন, এখানে খুব সুন্দর একটি ব্যালকনি বানানো রয়েছে। এটা হলো হনুমান বাটিকা। দেখুন এর সামনে দিয়ে মেট্রো যাচ্ছে, এখানে সামনে মেট্রো স্টেশন রয়েছে। ফ্রেন্ড এটা হলো হনুমান ধাম মন্দিরের পেছন দিকের গেট। গেটটি খুব সুন্দরভাবে বানানো রয়েছে। এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে হনুমান ধাম বাটিকা দর্শন করাতে। চলুন আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। যেমন ভাবে আপনারা রামায়ণে টিভিতে দেখে আসছেন, ঠিক তেমন ভাবে এখানে খুব সুন্দরভাবে বাটিকা বানানো রয়েছে। আমি সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। চলুন আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন বাটিকাটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এর সাইডে রয়েছে গোমতী নদী। একমাত্র লখনৌতে এই মন্দিরটি এতটাই সুন্দর যে এই মন্দিরের চর্চা দেশ বিদেশে তক হয়। তাই এখানে বহু দর্শনার্থী এই মন্দির দর্শন করতে আসে। ফ্রেন্ড আপনারা যেমন রামায়ণে দেখেন বাটিকা, ঠিক সেই রকম ভাবে এখানে বাটিকাটিকে সাজানো রয়েছে। আর এখানে দোল খাওয়ার জন্য দোলনাও রয়েছে। দেখুন এখানে সবাই বসে দোল খাচ্ছে, আমি আমার ছেলেদেরকে দোলাচ্ছিলাম। এইখানে দেখুন চারিদিকটা এইরকমই সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। দেখতেই পাচ্ছেন এখন এখানে প্রচন্ড রোদ্দুর, তাও দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড় রয়েছে। এখানে সন্ধেবেলাতে ফোয়ারা চালানো হয় এবং লাইটের কারুকার্য খুব সুন্দর লাগে। ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে আরেকটি মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছি, আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড এখানে বিরাজমান করছেন লক্ষ্মী নারায়ণ ভগবানজি। আপনারা লক্ষ্মী নারায়ণ ভগবানজিকে দর্শন করে নিন। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম সরস্বতী মাতাজিকে দর্শন করাতে, আপনারা সরস্বতী মাতাজিকে দর্শন করে নিন। ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে নিয়ে যাব হনুমান ধাম মন্দিরের সব থেকে পুরানো মন্দির, 400 বছর পুরানো মন্দির দর্শন করাতে। চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এইখানে দেখুন বট বৃক্ষের নিচে হনুমানজি রয়েছেন, আপনারা দর্শন করে নিন। এখন আমি আপনাদেরকে সেই পুরনো মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে মন্দিরের দেওয়ালেতে এইরকমই আপনি হনুমানজির মূর্তি পেয়ে যাবেন। দেখুন এইরকমই মূর্তি চারিদিকে আপনারা দেখতে পাবেন। ফ্রেন্ড 400 বছর পুরানো হনুমানজি ভগবানজিকে আপনারা দর্শন করে নিন। এই মন্দিরটি হনুমান ধাম মন্দিরের নিচে রয়েছে। এটাই হলো সবথেকে প্রাচীন হনুমান মন্দির। সকলের মুখ থেকে শোনা এই মন্দিরে দর্শন করলে তার অবশ্যই মনের কামনা পূরণ হয়। আর এই মন্দিরেতে যার মনের কামনা পূরণ হয়ে যায় সে এই মন্দিরেতে এসে হোম যাগ যজ্ঞ পুজো করিয়ে যায়। এখন আমি আপনাদেরকে মন্দিরের বাইরে নিয়ে যাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনারা আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম হনুমান ধামের বাটিকাতে। চলুন আমি আপনাদেরকে বাটিকার আরো কি কি সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এইখানে দেখুন খুব সুন্দরভাবে সিঁড়ি বানানো রয়েছে আর সিঁড়ির উপরে একটি মন্দির রয়েছে। আমি আপনাদেরকে মন্দির দর্শনে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইখানে দেখুন রাধাকৃষ্ণ ভগবানজির মূর্তি রয়েছে, আপনারা সকলে রাধাকৃষ্ণ ভগবানজিকে দর্শন করে নিন। আমি মন্দিরের পেছন দিকটা ঘুরে দেখাচ্ছি। এখানে দেখুন খুব সুন্দর একটি দোলনা রয়েছে আর দেখুন এখানে কত মানুষজন বসে রয়েছেন। চারিদিকটা দেখুন কত সুন্দর একটি পরিবেশ, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। দেখুন খুব সুন্দর লাগছে।
চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে আবারও নিচের দিকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড, আমি আপনাদেরকে হনুমান ধাম মন্দিরের চারিদিকটা ঘুরিয়ে দেখিয়েছি। আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকমই সুন্দর সুন্দর মন্দির, ঐতিহাসিক প্লেস এবং আরো সুন্দর সুন্দর জায়গা দর্শন করতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে লিখে দিবেন হর হর মহাদেব।